বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 2022 টেট পাস ডিএলএডদের সংখ্যা কত, বা আগামী নিয়োগের ক্ষেত্রে কতজন ইন্টারভিউ দিতে পারবে। তো দেখো, একটা কথা তোমরা সকলেই মাথায় রাখবে যে গত 11ই ডিসেম্বর 2022 যেই প্রাইমারি টেট পরীক্ষাটি হয়েছিল, সেই টেট পরীক্ষাতে কিন্তু 1.5 লক্ষেরও বেশি ক্যান্ডিডেট টেট পাস করেছিল। কিন্তু মজার বিষয় হলো 1.5 লক্ষ ক্যান্ডিডেট টেট পাস করলেও এর অর্ধেকের অর্ধেক ক্যান্ডিডেট কিন্তু আগামী নিয়োগে ইন্টারভিউ দিতে পারবে। তো সেটা কিভাবে, আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের সামনে ডিটেলসে এক্সপ্লেন করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের জন্য একটা গিফট রয়েছে। যারা এই ভিডিওটা পুরোটা দেখবে তারা পেয়ে যাবে একটি প্রাইমারি ইন্টারভিউ বই একদম ফ্রিতে। ঠিক আছে, তো কিভাবে ফ্রিতে পাবে আমি ভিডিওর কোনো এক সময় তোমাদেরকে বলবো। তো শুধুমাত্র বই না, আজকে আমরা ইন্টারভিউয়ের রিলেটেড কিছু পিডিএফও তোমাদেরকে দেবো, যে পিডিএফগুলোতে 2016 ইন্টারভিউয়ের কিছু কোশ্চেন্স, 2020 ইন্টারভিউয়ের কিছু কোশ্চেন্স এবং 2022 ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন্স আছে। তো ফ্রির পিডিএফগুলো তোমরা সবাই নাও, সবার জন্য আমরা ফ্রিতে দিচ্ছি। ওকে, তো এক এক করে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরছি। যার মধ্যে প্রথম বিষয়টা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বিএড টেট পাসরা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো, একটা প্রশ্ন তোমরা বারবার আমাকে করছো, কমেন্ট করে হোক বা এসএমএস করে হোক, বিভিন্নভাবে তোমরা একটা প্রশ্ন করছো যে গত 8 তারিখে অর্থাৎ 8ই এপ্রিল যে মামলাটি ছিল বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলা, যেটা মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে করা হয়েছিল, তো সেখানে জাজমেন্টটা প্রসপেক্টিভ লাগু হয়েছে। ঠিক আছে, তো এই যে বিএড ভার্সেস ডিএলএডের যে ফাইনাল জাজমেন্ট, সেটা প্রসপেক্টিভ লাগু হয়েছে, অর্থাৎ 11ই আগস্ট 2023 থেকে লাগু হয়েছে। তো সেই জন্য অনেকে আমাকে বলছো যে বিএড যারা টেট পাস আছে, বিশেষ করে যারা 22-এর টেট পাস, তারা আগামী দিনে ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো, আমি জাস্ট সহজভাবে তোমাদেরকে বিষয়টা বলে দিচ্ছি যে গত 8ই এপ্রিল যে মামলাটি শুনানি হয়েছিল, সেটা শুধুমাত্র অ্যাপয়েন্টেড বিএড টিচার্সদের জন্য, অর্থাৎ যে সমস্ত বিএড টিচাররা অলরেডি কর্মরত, যারা চাকরি করছে তাদের জন্য, অর্থাৎ যারা টেট পাস করেছে এটা কিন্তু তাদের জন্য না। আর আরেকটা কথা তোমরা মাথায় রাখবে যে টেট পাস যারা আছে তাদের জন্য কিন্তু কোনো রকম মামলা বা কোনো কিছু নেই। তো সেই জন্য তারা কিন্তু কোনোভাবেই আগামী নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে পারবে না, অর্থাৎ তারা বাদ। ঠিক আছে, এবার আরও কিছু ক্যান্ডিডেট ছিল যারা এনআইএস থেকে ডিএলএড করেছে, তারাও বলেছে যে তাদেরও বিভিন্ন মামলা রয়েছে, বিভিন্ন শুনানি রয়েছে, বিভিন্ন হাইকোর্টে, বিভিন্ন রাজ্যের হাইকোর্টে রয়েছে। তো তারা আগামী নিয়োগে ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো, যারা এনআইএস ডিএলএড আছে তারাও কিন্তু আগামী নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে পারবে না, কারণ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এটা স্পষ্টই করা হয়েছে যে 18 মাসের ডিস্ট্যান্সে ডিএলএড কোর্স আর 24 মাসের রেগুলার ডিএলএড কোর্স, দুইটা কিন্তু সমান না। তাই এই এনআইএস ডিএলএড যারা আছে তারাও কিন্তু বাদ যাচ্ছে। ওকে, তো এবার আমি আরও কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে এই যে আরেকটা বিষয়, 21-23 সেশনে যারা ডিএলএড করেছে, রেগুলার ডিএলএড এবং 22-এর টেট পাস বা 14 টেট পাস, তারা কি আগামী দিনে ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো, তারা অবশ্যই আগামী দিনে ইন্টারভিউ দিতে পারবে। এটা আমি এটা বলছি কি কেন এটা পারবে আমি পরে বলবো, তোমরা মিলিয়ে নেবে যে 21-23 সেশনে যারা ডিএলএড করেছে তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। ওকে, আর একটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করে নিই যে 2023-এ যে টেট পরীক্ষাটি হলো, অর্থাৎ 24শে ডিসেম্বর 2023-এ যে টেট পরীক্ষাটি হয়েছে, সেই টেট পরীক্ষাতে যারা টেট পাস করবে তারা আগামী নিয়োগে ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো, এই বিষয়টা কিন্তু আমি 50-50 রেখে দিলাম। কেন 50-50 রেখে দিলাম? তোমরা জানো যে রিক্রুটমেন্টের যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুসারে এরা যদি টেট পাস করে যায়, অর্থাৎ এদের যদি রেজাল্ট আউট হয়ে যায় এবং এদের যদি ট্রেনিং কমপ্লিট থাকে এবং তারপরে যদি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, তো সেক্ষেত্রে এরাও কিন্তু এলিজেবল। তো এখানে 50-50 দিলাম, কারণ এখনও পর্ষদের তরফ থেকে এদের রেজাল্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাই জন্য আমি 50% না রেখেছি। আবার 50% হ্যাঁ রাখছি কেন? কারণ তোমরা জানো যে তোমাদের যে কেসটা চলছে 2022-এর নিয়োগের যে কেসটা, অর্থাৎ 20-22 ডিএলএডের যে কেসটা, সেই জন্য কিন্তু 22-এর নিয়োগটাও কিন্তু একটু মানে সময় লাগছে, একটু সময় সাপেক্ষ হচ্ছে। তো এটা নিষ্পত্তি হওয়ার আগে যদি এই 23 টেট পাসদের রেজাল্ট বেরিয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে পর্ষদ সভাপতি বারবার বলেছে যে একটা নিয়োগ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সে আর একটা নিয়োগে হাত দেবে। তো সেক্ষেত্রে এদের রেজাল্ট যদি বেরিয়ে যায়, তো এরাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। ওকে, তো চলো এবার আমরা আস্তে আস্তে মূল বিষয়ে প্রবেশ করি। এখানে তোমাদেরকে লিখেই দিয়েছি যে আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দিতে পারবে। তো এই বিষয়টা এবার আমি ক্লিয়ার করব। তবে তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো, তোমরা জানো যে এইরকম প্রেডিকশনাল ভিডিওস কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিই, এবং আমাদের ভিডিওগুলো কতটা ইনফরমেটিভ তোমরা আশা করছি এতক্ষণে বুঝতে পেরে গেছো। তাই আমাদের চ্যানেল তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো, তো আমি বলবো সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে প্রেস করো আর একটা লাইক করো, প্লিজ একটা লাইক করো, কারণ দেখো তোমাদের জন্য আজকে আমরা ফ্রিতে কিছু ইন্টারভিউ বই এবং কিছু পিডিএফ দিচ্ছি। তো তোমাদের একটা লাইক হয়তো আমাকে এনার্জি দিবে এইরকম আরও
আরও ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ তুমি নিজেও জানো এবং অপরকেও জানার সুযোগ করে দাও। ওকে, তো আশা করছি তোমরা সাবস্ক্রাইব করেছো, তাই আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ। এবং আমাদের টেলিগ্রাম যারা জয়েন করোনি তাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। গত 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু 1500+ ক্যান্ডিডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে গেছে, কারণ তারা জানে যে এই চ্যানেলে কত কী দেওয়া হয়। তাই জন্য আমরা প্রচুর ফ্রি পিডিএফ এখানে দিচ্ছি। তোমরা এখানে গেলে প্রচুর ফ্রি পিডিএফ পাবে, টেটেড পাবে, ইন্টারভিউ পাবে বা আদার্স পিডিএফ পেয়ে যাবে। তাই বলবো জয়েন হয়ে যেও। ওকে, তো এবার আমি মূল যেটা বিষয় সেটা এক্সপ্লেইন করব তোমাদের সামনে, যে আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দিতে পারবে। তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি এবং তোমাদের যে ফ্রি পিডিএফের ব্যাপারেও কিছুটা বলবো। তবে একটা কথা তোমরা মনে রাখবে যে টেট পাস করলাম মানে চাকরি পেয়ে গেলাম, এই ধারণাটা ভুল। ইন্টারভিউয়ে কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে হবে, ইন্টারভিউটা কিন্তু ভালোভাবে দিতে হবে। তো সেই জন্য আমরা একটা ইন্টারভিউ প্রস্তুতির ব্যাচ নিয়ে এসেছি, যে ব্যাচে 2000+ ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে, এবং এটাই বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্টারভিউ কোর্স। তো এই কোর্সে আমরা কী কী দিচ্ছি, এই কোর্সে আমরা কিন্তু 2020 ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেইগুলো কিছুটা কালেক্ট করে দিচ্ছি। 2016 ইন্টারভিউয়ের কিছু কোয়েশ্চেন্স, 2022 ইন্টারভিউয়ের কিছু কোয়েশ্চেন্স আমরা কালেক্ট করে দিচ্ছি। এমনকি কেভিএস পিআরটির ইন্টারভিউয়ের যে কোয়েশ্চেন্সগুলো হয় সেইগুলো কিন্তু আমি বাংলাতে তোমাদের সামনে ডিসকাস করছি। মেনলি এই কোর্সটা কিন্তু সিচুয়েশন বেস কোয়েশ্চেন্সের উপরে, তাই যারা সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স নিয়ে যাদের প্রবলেম আছে তারা কিন্তু এটা জয়েন হতে পারো। আর মনে রাখবে প্রাইমারি ইন্টারভিউ কিন্তু দিন দিন আরও উন্নত হচ্ছে এবং সিচুয়েশন বেস কোয়েশ্চেন্সের উপরে জোর দেওয়া হচ্ছে। ওকে, তো এই যে এই কোর্সের অরিজিনাল প্রাইস রয়েছে 499 টাকা। তবে আমি জানি যে তোমরা অনেকে বেকার আছো, অনেকে টিউশন পড়াচ্ছ এবং নিজেদের সামান্য পকেট মানি থেকে এই কোর্সগুলো তোমরা নিচ্ছ, তাই কোর্সের প্রাইস আমরা 350 টাকা করেছি। তবে আজকে আমরা আরও একটা অফার, আর একটা ডিসকাউন্ট তোমাদেরকে দিচ্ছি। আমরা আরও 50 টাকার ডিসকাউন্ট তোমাদেরকে দিয়ে এই কোর্সটা মাত্র 300 টাকাতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এবং এই কোর্সে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ পাবে, এবং আমরা ছোটোখাটো মক টেস্টও নিই, যে মক টেস্টের একটা রেজাল্ট আমি এই ভিডিওর শেষে তোমাদেরকে দেবো। ওকে, তাই বলবো যারা কোর্সটা এখনও নাওনি নিয়ে নিও কোর্সটা, এবং এই কোর্সেরই কিছু ফ্রি পিডিএফ স্যাম্পল হিসেবে আমি তোমাদেরকে দেবো। তো সেই জন্য তোমাদেরকে কী করতে হবে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে আবারও শো করে দিচ্ছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 8918259248। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বারে তোমরা যদি INT লিখে SMS করো তাহলে কিন্তু তোমরা কিছু ইন্টারভিউ রিলেটেড পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে, একদম বিনামূল্যে পেয়ে যাবে। তাই বলবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা INT লিখে SMS করো, এবং এটা সব কিন্তু ক্যাপিটালে লিখবে। ওকে, তো ফ্রি পিডিএফগুলো তোমরা নিয়ে নাও। আর যারা আমাদের উপরে বিশ্বাস রেখে ডাইরেক্ট আমাদের কোর্সে জয়েন হতে চাও তাদের জন্য আমি আমাদের UPI নাম্বার বলে দিচ্ছি, বা অনলাইন পেমেন্ট নাম্বার যাই বলতে পারো, 8918259248। এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম এবং অ্যামাজন পে রয়েছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে তোমরা আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারবে। টেলিগ্রাম অ্যাপে ক্লাস হচ্ছে, তোমরা জানোই, যারা করছে তারাও জানে। আর QR কোড দিয়ে দিচ্ছি, QR কোড স্ক্যান করো পেমেন্ট করতে পারো। আর যারা ফ্রি পিডিএফের জন্য এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা INT লিখে SMS করে ফ্রি পিডিএফগুলো নিতে পারো। আর এই কোর্সের একটা রেজাল্ট আমি তোমাদেরকে এই ভিডিওর শেষে অবশ্যই দেখাবো। ওকে, তো চলো এবার আমি যেটা মূল বিষয় তোমাদেরকে বলেছিলাম এতক্ষণ ধরে, যে আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দিতে পারবে, সেই বিষয়টা এবার আমরা এক্সপ্লেন করি। তো দেখো, একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে 2022 যে প্রাইমারি টেট পরীক্ষাটি হয়েছিল, সেই টেট পরীক্ষাতে কিন্তু 1.5 লক্ষ ক্যান্ডিডেট টেট পাস করেছিল। কিন্তু এখানে তোমরা একটা কথা মনে রাখবে যে বিএডরা কিন্তু বাদ হয়ে গেছে, বা বিএডরা কিন্তু ছিটকে গেছে। তো সেক্ষেত্রে 95,000 বিএড ক্যান্ডিডেট কিন্তু এখানে টেট পাস করেছিল। তো এই 95,000 ক্যান্ডিডেটও কিন্তু বাদ হয়ে যাচ্ছে। তো পড়ে থাকছে মাত্র 55,000, অর্থাৎ 55,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট পড়ে থাকছে, যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে পারবে। তো এখানে 55,000 থাকলেও কিন্তু আরও কিছু ক্যান্ডিডেট বাদ যাবে, সেটা কীভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কথা তোমরা মনে রাখবে যে NIMS থেকে যারা ডিএলএড করেছিল তারাও কিন্তু বাদ যাচ্ছে। তো এখানে কিন্তু আরও 10,000 ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে যাচ্ছে। পড়ে থাকছে কত, 45,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। তবে 45,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট থাকলে আরও অনেকজন বাদ যাবে। কীভাবে বাদ যাবে আমি তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, 45,000-এর মধ্যে কিন্তু এমনও ক্যান্ডিডেট আছে যারা 22-24 সেশনের ডিএলএড করছে। তোমরা জানো যে যখনই নোটিফিকেশান দেওয়া হয়েছিল তখনই কিন্তু সবাই তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করেছিল এবং টেট পরীক্ষা দেওয়ার জন্য মানে তাড়াহুড়া করে 22-এ সবাই অতিরিক্ত টাকা দিয়ে কিন্তু কোর্সে ভর্তি হয়ে গেছিলো, ডিএলএড কোর্সে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আরও 5,000 ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে, পড়ে থাকবে মাত্র 40,000 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। তবে এর মধ্যে আরও প্রচুর ক্যান্ডিডেট বাদ যাবে। কেন বাদ যাবে আমি তোমাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি। তোমরা জানো যে 22-এর নিয়োগে
2022-এর নিয়োগে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে, প্রচুর ক্যান্ডিডেট চাকরি পেয়েছে। তো এখানে যারা আছে এরা সবাই কিন্তু 14 আর 17 টেট পাস। তো 14-17 টেট পাস এমনও ক্যান্ডিডেট আছে যারা 22-এও আবার নতুন করে টেট পাস করেছিল। তো এইরকম ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রায় 4000-এর মতো। তো সেক্ষেত্রে কিন্তু আরও 4000 বাদ যাচ্ছে, পড়ে থাকছে কত 36,000 ক্যান্ডিডেট যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে পারবে। তবে এবার সংখ্যাটা আরেকটু বাড়বে, কেন বাড়বে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা জানো যে 2022-এর যে নিয়োগ, সেই নিয়োগে কিন্তু 2108 জন চাকরি পায়নি। তোমরা জানো যে 2108 জন কিন্তু বাদ গেছে। তো এখানে কিন্তু আরও 2000 জন যোগ হবে। কেন যোগ হবে, আমি এখানে 108 জনকে কেন বাদ দিলাম? তো তোমরা জানো যে 108 জনের মধ্যে অনেকেরই বয়স কিন্তু 40+ হয়ে গেছে, আর 40+ হয়ে গেলে কিন্তু প্রাইমারি ইন্টারভিউয়ে বা নিয়োগে কেউ আর অংশগ্রহণ করতে পারবে না। তো প্রচুর ক্যান্ডিডেট এরা অনেক বয়স্ক হবে, কারণ অনেকে এখানে 14 টেট পাস আছে, অনেকে 17 টেট পাস আছে। তো যাদের 40+ হয়ে গেছে বা কেউ অন্য কোনো চাকরি করছে, তো এইরকম 108 জন কিন্তু বাদ যাচ্ছে, আরও 2000 জন যোগ হচ্ছে, অর্থাৎ 38,000 জন ক্যান্ডিডেট আছে। এবং এর সাথে আরও কিছু যোগ হবে। কিভাবে যোগ হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 2023-এ যে টেট পরীক্ষাটি হলো, সেই টেট পরীক্ষাতে যদি 5000 জন টেট পাস করে বা 6000 জনই যদি টেট পাস করে, তার মধ্যে কিন্তু 3000 জন থাকবে এমন ক্যান্ডিডেট যারা 22 এবং 14 এবং 17-তে আগে টেট পাস করেছে। তো আমি এখানে আরও 3000 জন যোগ করব, করে কিন্তু টোটাল 41,000 জন ক্যান্ডিডেট আগামী ইন্টারভিউয়ে বা আগামী নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। তবে 2023-এ যারা টেট পাস করছে তাদের রেজাল্ট আউট হওয়ার আগে যদি নোটিফিকেশান চলে আসে, তো সেক্ষেত্রে 38,000 ক্যান্ডিডেট কিন্তু আগামী নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ দেবে। তো দেখো, এই তথ্য কিন্তু আমরা পর্ষদ বা কোথাও থেকে পাইনি, কারণ তোমরা জানো যে পর্ষদের তরফ থেকে অফিসিয়ালভাবে কিন্তু কোনো তথ্য দেওয়া হয়নি। তবে আমরা আমাদের বিভিন্ন যে সমস্ত রিসোর্স আছে, বিভিন্ন ইনফরমেশন যেগুলো আছে, সেইগুলোর উপর ভিত্তি করে এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। আশা করছি এর থেকে হয়তো কিছু সংখ্যক কম বেশি হতে পারে, বাট অনেকটা এরকমই হবে, তোমরা মিলিয়ে নিও। আর তাই জন্য বলবো যে দেখো, 38,000 জন ক্যান্ডিডেট যদি হয় এবং সেক্ষেত্রে যদি ভ্যাকেন্সি যদি 20,000 বা তার কম থাকে, তো ইন্টারভিউয়ে কিন্তু প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো সেই জন্য তোমরা আমাদের ইন্টারভিউ কোর্স অবশ্যই জয়েন করো। দেখো, জয়েন না করলেও তোমরা প্রচুর ফ্রি কোর্সও আছে, আমি ফ্রি কোর্স ইউটিউবে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখতে পারো। ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। আর তোমরা চাইলে এই কোর্সে জয়েন হতে পারো, কারণ এখানে তোমরা প্রচুর পিডিএফ পাবে, প্রচুর ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন্স পাবে। আর আমি তো বলে দিয়েছি কিছু ফ্রি পিডিএফ আজকে তোমাদেরকে দেবো। তো সেই জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে আবার শো করছি, 8918259248। এই নাম্বারে তোমরা INT লিখে SMS করে পিডিএফগুলো নিয়ে নাও। আর আরেকটা কথা তোমরা মাথায় রাখবে, তোমরা যদি ডাইরেক্ট কোর্সে জয়েন হতে চাও তো জয়েন হতে পারো। এই নাম্বার, আমি UPI নাম্বার বা অনলাইন পেমেন্ট নাম্বার যাই বলো না কেন দিয়ে দিয়েছি, সোমনাথ সাহা নাম আছে, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালে তোমরা জয়েন হয়ে যাবে। তো এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাবো, যে প্রশ্নটা আমাদের ইন্টারভিউ কোর্সের একটা মক টেস্টে আমরা নিয়েছিলাম। তো চলো প্রশ্নটা দেখা যাক। তোমরা এবার দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের পঞ্চম মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট। তো প্রথমে আমি প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিই, এবং এই প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি ধরা হয়েছে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তো দেখো, প্রশ্নটা হচ্ছে, তুমি বাচ্চাদেরকে পড়ানোর সময় কিছু একটা ভুল বলে ফেলেছো, শ্রেণীকক্ষের একজন ছাত্র সেই ভুলটা ধরে ফেলেছে। তো এমন অবস্থায় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? তো দেখো, এই প্রশ্নটাকে কিন্তু 2016-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, 2020-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, আবার 2022-এর ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, তার সাথে KVS-এ কিন্তু এই প্রশ্নগুলো ধরে। তো এখানে সবাই অ্যান্সার পাঠিয়েছে, ঠিক আছে। তো এবার কে কীরকম স্কোর করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরের মধ্যে দেখো, এখানে অনেকজন দিয়েছে, সৈকত হালদার দিয়েছে, চৈতালি সাহা দিয়েছে, আকাশ বিশ্বাস দিয়েছে, মোহাম্মদ ইনজামুল হকও দিয়েছে, বেস্ট হয়েছে, কারণ এই 5-এ 5 পেয়েছে। তো এরকম আরও অনেকজন বেস্ট হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি। শান্তনু ঘোষ আছে, স্বাগতা দাস বেস্ট হয়েছে, 5 পেয়েছে 5-এ। আরও অনেকজন আছে এখানে যারা 5-এ 5 পেয়েছে। তো আমাদের কোর্সের রেজাল্ট কিন্তু আমাদের টেলিগ্রামে আপডেট করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো।